নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মানসী সরকার ভিলেজ ফুডে তোমাদেরকে স্বাগত। অন্য দিনের মতো আবার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, আর যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রান্নাটা করার জন্য এখানে আমি একটা ছোট্ট সাইজের কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। আর আজকে এই রান্নাটা কিন্তু অসাধারণ স্বাদ হয়, তোমরা বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবে না। তো চলো, আমি সবার প্রথমে কুমড়োটাকে ছোট ছোট করে কেটে নেব। কুমড়োটা কিন্তু কেটে নিয়েছি, আর কুমড়ো এত কচি রয়েছে যে ওর খোসাগুলি ফেলার কোনো প্রয়োজন নেই। আর একটা আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে বড় বড় সাইজের কয়েকটা চিংড়ি নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এই রান্নাটা কুচো চিংড়ি দিয়েও করতে পারো। চিংড়ি মাছের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নেব খুব ভালোভাবে। এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। আর আজকে কিন্তু ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, আমাদের বাড়ির পাশেই ভগবত পাঠ হচ্ছে, তো সেই কারণেই ভয়েসটা দিলাম না। তো চলো, চিংড়িগুলি ভাজা হয়ে গিয়েছে, চিংড়িগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে কেটে রাখা কুমড়ো আর আলুগুলিকে দিয়ে দেব। কুমড়ো আর আলুগুলিকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুবই ভালোভাবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে আরও কিন্তু খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কুমড়ো আর আলু কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি আর ভেজে রাখা চিংড়ি আর অল্প চিনি দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। খুব ভালোভাবে কষা হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল দেব, খুবই অল্প, জল না দিলেও চলবে। এবারে আমি ঢাকা দিয়ে দেব, 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কমে রেখে। এবারে ঢাকনাটা খুলে নেব। ঢাকনা খুলে নিয়েছি। আলু দেখো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো তো পুরো গলে গেছে বললেও চলে। তো চলো, এবারে কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে আরও 1 মিনিট একটু রান্না করে নিলাম। এবারে তরকারিটা একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে। এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, লাইক করতে ভুলো না। তো চলো, তোমার দাদাভাইকে দিই, খেয়ে বলবে কেমন হয়েছে আজকে তরকারিটা। তো কেমন হয়েছে আজকে তরকারিটা? তোমার দাদাভাই দেখো হাতে নোংরা কাজ করছিল, মোবিল লেগে আছে। তাই আমি ভাবলাম আমি একটু গালে দিই, খেয়ে বলুক কেমন হয়েছে। আমার ছেলে ওদিকে ক্যাঁ কো করছে, খেলছে একা একা। ও তরকারি দাও হয়েছে না আজকে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদমই ভুলো না।